হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 3 দিনের বৃষ্টিতে আমাদের উঠানের কি অবস্থা, আর একটু হলে আমাদের ঘরে পানি চলে আসতো আর সবাই আমাদের জন্য ত্রাণ নিয়ে আসতে হতো। যাই হোক, যেই অবস্থা, পরিস্থিতি খুবই খারাপ, চতুর্দিকে পানি, কিছুতে বের হতে পারতাছি না। তোমরা দেখেই অবশ্যই বুঝতে পারতাছ, একদম বন্দি দশা। এটা হলো কালকে ভিডিওটা করে রাখছি, কালকে পরশু, তারপরে খবর পেলাম চতুর্দিক দিয়ে পানি আর কি নেমে নদীর দিকে চলে যাচ্ছে। না হয়তো একদম টেনশনে আমি শেষ যে আমাদের ঘরে পানি চলে আসবে। আর যেদিকে বন্যা হয়েছে দেখো তাদের কি অবস্থা, তাদের কথা মনে করে তো আরও খারাপ লাগছে যে তাদের কি পরিস্থিতি ছিল। আর এখানে প্রচুর পানি হয়ে গেছে, দেখতে পেলে হাঁটু সমান পানি, আর তাতে এই অবস্থা। আর কি অবস্থা গেছে 3 দিনে বৃষ্টি, কিছুতেই তো পানি তো ভরতেই আছে, বৃষ্টি কিছুতেই থামতে আসে না। তাই সবার সঙ্গে একটু শেয়ার করলাম। আর আল্লাহর রহমতে আজকে একটু একটু করে বৃষ্টিটা আর কি কমতাছে। বৃষ্টিটা কমই হয়েছে, সকালে একটু হয়েছে, তারপরে আর হয় নাই। আজকের পরিস্থিতি এই পর্যন্তই ছিল। আর ভিডিওর শেষে আমি দেখাবো কোন দিক দিয়ে আর কি পানি যাচ্ছে, সেটা সবার সঙ্গে শেয়ার করব। পানি কোন দিক দিয়ে কমে আমাদের আর কি উপকার হচ্ছে। যাক, যত মুশকিল তত আসান। আল্লাহ কিন্তু বিপদ দিয়ে বান্দাদের পরীক্ষা করে। এমন দুর্যোগ কিন্তু কমই হয়েছে আমাদের এই বাসায়। এমন পানি অনেক বছর ধরে হয় না, প্রায় 30-40 বছরও এমন বলে বৃষ্টি আর এমন পানি হয় নাই। সবাই বলতেছে আর কি, আমার মুরব্বীরা আর কি সবার মুখে শুনতাছি, এমন পরিস্থিতি আর কখনো বলে হয় নাই। এমনি আগে বন্যার পানি হতো, আর এখন চতুর্দিকে বাঁধ হয়ে যাওয়ার পরে এখন বন্যার পানি আসে না। আর এখন বৃষ্টির পানিতে দেখো কি অবস্থা। যাই হোক, চলো চলে যাই রান্নাঘরে, দুপুরে রান্নাটা করে নেই। এই যে আজকে দেশি চিকেন রান্না করব। এই যে চামড়া, পা সব কিছু সুন্দর করে বেছে পুড়ে ধুয়ে নিয়েছি, সব পণ্য কমপ্লিট। আর রান্না করব একদম পাতলা ডাল আজকে। এই আর কিছু করব না, ভাজি ভুজি কিছুই ঘরে নেই। বন্যার পানির মধ্যে কেউ বাজারেও যেতে চায় না। আর ভ্যানওয়ালা তরকারি নিয়ে আসলেও দেখা যায় আনতে যেতে পারি না। আর এদিকে পাতলা ডাল রান্না করতেছি। ডালটা একটু বাগার দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে। তারপরে দেশি চিকেনের ঝোল রান্না করব। আর ডালটা হয়ে গেল। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এই পর্যন্ত যারা আছেন। আর যারা চলে গেছেন তো তারা চলেই গেছেন। অনেক আছে শুধু কমেন্ট করেই চলে যায়, কমেন্ট করতে আসে। আর অনেক আছে মন থেকে ভালোবেসে ভিডিওটা দেখে, তাদের তো সবসময় আমার তরফ থেকে দোয়া, ইনশাল্লাহ। আর এই যে এখানে আমি পেঁয়াজটা বসাই দিলাম। আর এই যে পুষি দুইটাকে একটু দেখে আর কি ঘরে আসছি ফ্রিজ থেকে আদা রসুন বাটা নেওয়ার জন্য। এসে দেখি তারা খুব সুন্দর লাফালাফি করে খেলা করতেছে, তাই একটু শেয়ার করলাম। আবার আমাকে দেখে কিন্তু মাঝামাঝি একটু সালামও দেয়, পাটা উঠিয়ে কিন্তু সালাম দিল। পা না, সরি, সামনের দুইটা তো হাত তুলে। আর মাঝামাঝি 2 হাত তুলে দেখা যায় দাঁড়ায় যায় নাফিজের সঙ্গে খেলা করতে করতে। কিউটের ডিব্বাগুলো খুব ভালো, মাশাল্লাহ। আর খুব সুন্দর আজকে একটু রোদ উঠেছে, ওদেরও একদম অবস্থা হয়ে গেছিলো। আর এদিকে যে পেঁয়াজটা ভেজে নিলাম, দিয়ে দিলাম কিছু রসুন, গোটা রসুন ছিলে, 2টা রসুন ছিলে দিয়ে দিলাম। এইভাবে আমি রসুন দিয়ে মুরগির মাংস রান্না করলে খুব টেস্ট হয়। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন জিরা একসঙ্গে বাটা, একটু গরম মশলা বাটা, সম্পূর্ণ গরম মশলা বাটা, আর কিন্তু কিছু আস্ত লং আর দারচিনি দিয়ে দিছি। 2টা বাটি না, তরকারির রঙটা কালো হয়ে যায় তাই। তারপর মশলাটা একটু ভেজে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। তারপর দেখো এখানে মাংসগুলো দিয়ে দিলাম। এই 2-3 দিন কিন্তু আমি ভিডিও দিতে পারি নাই, সে কথা তো বলিই নাই। 2 দিন ভিডিও কেন দিই নাই, এই যে আমাদের এখানে এত বৃষ্টির কারণে কিন্তু কারেন্ট ছিল না। আর চতুর্থ সাইডে খুবই গাছপালা পড়ে গেছিলো, তাই আমি কিন্তু ভিডিও দিতে পারি না, কারো ভিডিও কিন্তু দেখতে পারি নাই। যারা এই পর্যন্ত আছো তারা অবশ্যই জানতে পারছো। আর এই যে চিকেনগুলো একটু পানি দিয়ে ঢেকে ঢেকে এখন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ দেশি চিকেন কিন্তু খুবই শক্ত শক্ত হয়। বেশ ভালো মতো একটু কষিয়ে রান্না করতে হয়, তাহলে কিন্তু খেতে দারুণ হয়। আর বেশ কিছুক্ষণ এই যে কষিয়ে পানিটা শুকিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি। এখন রান্না করে নিব ঢেকে ঢেকে সিদ্ধ হওয়া আগ পর্যন্ত। 2 দিন ব্লগ না দিয়ে শরীরে একদম অলসতা ধরে গেছে, যে ব্লগ দিতে ভালো লাগতেছে না, আসলে কি বলবো, ভিউ হয় না। আর এদিকে দেখো এই যে মাংসটা হয়ে গেল, চুলা থেকে নামিয়ে নিলাম।
আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপর তো গোসল করে এই যে ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম বিসমিল্লাহ বলে। একটু ঘি নিয়ে নেই, আমার হাতে বানানো একদম টাটকা ঘি, প্রতিদিন 1 চামচ করে খাওয়া ভালো, কিন্তু মন থাকে না। আজকে ঘিয়ের বোতলটা সামনে পেয়ে তাই ভাবলাম একটু ঘি দিয়ে খাই। আসলে এমন ঘি দিয়ে এমন মাংসর ঝোল দারুণ লাগে, ঘিয়ের সঙ্গে এমন মাংসর ঝোল ভাবি নাই যে এত ভালো লাগবে। আর খেতে বসে দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর, ঘিটার ঘ্রাণ তো এমনি অরিজিনাল, তারপর ভালো লেগেছে। নিজের হাতে বানানো ঘি যে কোনো জিনিসই কিন্তু টেস্টই অন্যরকম। আমি বানাইছি দেখে বলি না, সবার হাতে রান্না, নিজের হাতের পরিষ্কার করে রান্না, এটা কিন্তু অন্যরকম রান্না। যে কোনো একটা জিনিস তৈরি করে খুবই স্বাস্থ্যকর হয়। আর আমি কিন্তু ঘির রেসিপিটা দিয়েছিলাম, আর ঘিটা কিন্তু 2 দিন পরের দিনে আর কি দানা দানা হয়ে গেছে, প্রচুর পরিমাণ দানা দানা হয়ে গেছে যখন বরমে ভরে নিয়েছিলাম। আর প্রথম দিন হয় না। আর খাওয়াটা শেষ করে নিলাম। আর এদিকে দেখো এই যে ভিক্টর মন খারাপ করে বসে আছে, আজকে ওকে মাইট দিছি। অন্য মানুষের মুরগির বাচ্চা আর কি ধরেন আর কি, খেলা করতে যায়, শিকার করে। আর এদিকে দেখো ধ্যানদা কি সুন্দর করে ঘুমাচ্ছে। আর আরেকটা দেখো এই যে ছাতা রোদ দিছি, সেই ছাতার নিচে রোদের মধ্যে বসে আছে। ওদেরও আজকে একটু রোদ দেখে খুব ভালো লাগতেছে। এই কয়দিন বৃষ্টিতে ওরা একদম আর কি নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তারপরে এই যে বিকালের দিকে আমাদের বাগানটা অনেক দিন ধরে সবার সঙ্গে শেয়ার করা হয় না, তাই একটু শেয়ার করে দিলাম। যারা নতুন আসছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপ দিয়ে আমার পাশে থেকে যেতে পারো সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। আর ভিক্টর ভাবতেছে আমি ক্যামেরাটা নিয়ে কি করতেছি, ও খুব টেনশন আছে, আমার পিছে পিছে ঘুরঘুর করতেছে। আর ভাবছে যে খাবার দিব কিনা, কত খাবার দেওয়া যায় বলো। একটু আগে কিন্তু ওদের খাবার দিচ্ছি, তেমনভাবে খায়ও না। আর একটু ভালো মতো খেলে মাশাআল্লাহ স্বাস্থ্যগুলো আরও ভালো হতো। আর কবুতরগুলো আজকে রোদ পেয়ে একদম ঝরঝরা হয়ে গেছে, শরীর খুব পরিষ্কার করে নিতেছে। কবুতরের খোয়ারেও মনে করো এত বৃষ্টিতে পানি ঢুকে গেছে, এত নিম্নচাপ হয়েছে, এত বৃষ্টি তা তো বলার মতোই না। গ্রামে যারা থাকে বৃষ্টির আর রোদ কিন্তু তারাই বেশি টেরটা পায়। আর যারা টাউনে থাকে অল্প অনুভব করলেও দেখা যায় গ্রামের মানুষ বেশি একটা কাদা পানি রোদ সব দিকে কিন্তু তারা উপভোগ করে, গরম সব দিকে তাদের কষ্ট। এদিকে আমি ভয়ের দর্শক মাছফুলের আজান পড়লো, তাই আমি চুপ ছিলাম। আর এখানে এই যে পানি স্রোতটা এখান দিয়ে যাচ্ছে, তাই আমাদের উঠানে পানিগুলো কমতেছে। আর এখানে ছোট ছোট নানান ধরনের খোলসা পুঁটি মাছ, তাই একটু শেয়ার করলাম সবার সঙ্গে। আর মাশাআল্লাহ আমার তো এই দৃশ্য দেখে খুব ভালো লাগতেছে। দুপুরে একবার আমি আসছিলাম, তখন ক্যামেরাটা নিয়ে আসি নাই আর কি, ভিডিও করি নাই। তখন দেখি মুরগি তো টুকি টুকি এই মাছগুলো খাচ্ছে, তখনকার সিনারিটা আসলে দেখাতে পারলে না খুবই ভালো লাগতো। আমার কাছে যে এত ভালো লাগছে এই দৃশ্যটা, যে মুরগিতে এখানে বসে বসে মুরগিতে ঠুকুরে ঠুকুরে আর কি মাছগুলো তুলে খাচ্ছে।
তো আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।